হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ছি ফাইলাম ইকানোডার্মাটার জেনারেল ক্যারেক্টার্স পার্ট 2। ফাইলাম ইকানোডার্মাটার জেনারেল ক্যারেক্টার্স পার্ট 1-এ আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে এদের ইকানোডার্মসদের সিলোম সম্বন্ধে পড়েছি, হ্যাবিটেট সম্বন্ধে পড়েছি, এদের বডি অর্গানাইজেশন সম্বন্ধে পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম এবং স্কেলিটন সম্বন্ধে পড়েছি। এবং পার্ট 2-তে আমরা কি পড়ব? পার্ট 2-তে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো রয়ে গেছে সেই সমস্ত ক্যারেক্টার্সগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমরা পড়ে নেব। পার্ট 2-তে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো রয়েছে তার মধ্যে সবার আগে আমরা পড়বো এদের বডি ওয়াল সম্বন্ধে। তো সবসময় আমরা কি করি, একটা সিকোয়েন্স মেনটেন করে আমরা পড়ি। প্রথমে যে কোনো ফাইলামের আমরা শুরু থেকে আমরা ওদের হ্যাবিটের সম্বন্ধে পড়ি, বডি অর্গানাইজেশন, সিলোম, এদের বডি ওয়াল ইত্যাদি একটা সিকোয়েন্স মেনটেন করে পড়ি। তো পার্ট 1-এ কিছু ক্যারেক্টার্স পড়া হয়ে গেছে, তো তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবে এবং এই পার্ট 2 ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আমরা শুরু করে দিই যে আমাদের ফাইলাম ইকানোডার্মাটার জেনারেল ক্যারেক্টার্স পার্ট 2। তো প্রথমেই আছে আমাদের বডি ওয়াল। তো এদের যে বডি ওয়ালের যে ইম্পর্টেন্ট দুটো লেয়ার রয়েছে, একটা হচ্ছে এপিডার্মিস এবং আরেকটা হচ্ছে ডার্মিস। তো এপিডার্মিসে কি থাকছে? এপিডার্মিস সবার বাইরের দিকে যে কিউটিক্যালের নিচে যে লেয়ারটা থাকছে সেটাই হচ্ছে এপিডার্মিস। আর কিউটিক্যাল যে লেয়ারটা এপিডার্মিসের ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে এপিডার্মিসই সিক্রেট করছে, অর্থাৎ কিউটিক্যাল লেয়ারটা এপিডার্মিসের ক্ষরণের মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে এপিডার্মিসটা কি? ইট এক্সটেন্ডস অল ওভার দ্য বডি সারফেস। এই এপিডার্মিস লেয়ারটা সারা শরীরেই কিন্তু কভার করে থাকে এপিডার্মিস লেয়ারটা। আর কি হয়, এই এপিডার্মিস লেয়ারটা কি করছে? এপিডার্মিস লেয়ারে কি থাকছে? এপিডার্মিস লেয়ারে থাকছে যে সমস্ত কয়েকটা বিশেষ কয়েক প্রকারের সেল থাকছে, যেগুলো হচ্ছে কি, যে কিছু কালামনার এপিথেলিয়াল সেলস থাকছে, কিছু স্ক্যাটার গ্ল্যান্ড সেল থাকছে এবং কিছু নিউরোসেন্সরি সেলস থাকছে। এখানে নিউরোসেন্সরি সেলসটা এখানেই তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু এখান থেকেই কিন্তু বেঙ্গলিতে নোটস বানিয়ে নিতে পারো। ছোট ছোট নোটস অবশ্যই বানাবে এবং এগুলো সবই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি নিট 2021-এর যে কোয়েশ্চেনগুলো তোমরা যদি প্যাটার্ন ফলো করো তাহলে বুঝতে পারবে যে কতটা বিস্তারে পড়লে, স্টাডি করলে এবং নিজেকে তৈরি করলে তবেই কিন্তু সেই কোয়েশ্চেনের আনসারগুলো কিন্তু তোমরা করতে পারবে। কনসেপ্ট কতটা ক্লিয়ার হতে হবে তবেই কিন্তু তোমরা আনসার করতে পারবে। যেমন নিট 2021-এ একটা কোয়েশ্চেন যেমন রয়েছে, এখান থেকেই রয়েছে, যেটা হচ্ছে এদের জার্ম লেয়ার সম্বন্ধে রয়েছে। এদের যে ট্রিপ্লোপ্লাস্টিক জার্ম লেয়ার, সেখান থেকে এই কোয়েশ্চেনটাই কিন্তু এসেছে। এদের যে জার্ম লেয়ার, এরা হচ্ছে কি ট্রিপ্লোপ্লাস্টিক, এখান থেকে একটা কিন্তু কোয়েশ্চেন এসেছে। তো কনসেপ্ট কিন্তু সবসময় তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এবং বিষয়গুলো বিশদে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো এখানে আমরা কি পড়ছি, যে এপিডার্মিস পড়ছি। এপিডার্মিসে কি থাকে? এপিডার্মিস কনসিস্ট অফ সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াল সেল এবং কিছু গ্ল্যান্ড সেল। এই গ্ল্যান্ড সেলের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্ল্যান্ড সেলের যে সিক্রেশনটা সেটা মিউকাস সিক্রেট করছে এবং একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে অল ওভার বডি, সারা শরীরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে। এই গ্ল্যান্ড সেলের যে সিক্রেশনটা, গ্ল্যান্ড সেলের যে ক্ষরণটা, সেটা সারা শরীরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে। আর যেটা বললাম যেটা হচ্ছে নিউরোসেন্সরি সেল, সেই নিউরোসেন্সরি সেল পেডিসিলারিয়ার সাথে যুক্ত থাকে। তো আগের ক্লাসে আমরা পেডিসিলারিয়া সম্বন্ধে পড়েছি যদিও, তবুও আমরা আরেকবার আলোচনা করিনি যে পেডিসিলারিয়া হচ্ছে যে এই ইকানোডার্মসদের যে অ্যাবোরাল সারফেস রয়েছে, অর্থাৎ ডরসাল সারফেস রয়েছে, সেই ডরসাল সারফেসে এইরকম কাঁচির মতো গ্রাস্পিং কিছু অর্গ্যান থাকে। তো এই পেডিসিলারিয়ার সাথে এই নিউরোসেন্সরি সেলগুলো কিন্তু যুক্ত থাকে এবং এই পেডিসিলারিয়ার যে কাজটাকে কন্ট্রোল করে এই নিউরোসেন্সরি সেল। তো এই নিউরোসেন্সরি সেলগুলো এদের সেন্স অর্গান হিসাবেও কিন্তু কাজ করে। আমরা পরে পড়বো এদের সেন্স অর্গান সম্বন্ধে, তো সেখানে কিন্তু আছে নিউরোসেন্সরি সেলের সম্বন্ধে। এই পেডিসিলারিয়াগুলো এরকম থাকে, এদের অ্যাবোরাল সারফেসে এরকম টিউবারকেল থাকে। এটা হচ্ছে এদের স্কেলিটনেরই পার্ট। এদের স্কেলিটনেরই পার্ট। টিউবারকেল এটা হচ্ছে কি এদের যে স্পাইন, এদের স্কেলিটনের যে স্পাইনগুলো এরকম প্রোট্রিউড হয়ে থাকে, বেরিয়ে থাকে এদের বডি সারফেস থেকে, অর্থাৎ
অ্যাবোরাল সারফেস থেকে। তো এটা হচ্ছে টিউবারকেল, এবং টিউবারকেলের ঠিক গোড়ার দিকে এরকম পেডিসিলারিয়া থাকে। তো পেডিসিলারিয়া হচ্ছে কি করে, এদের যে বডির ওপরে যে ডেব্রিস জমে যায়, যে নোংরা জমে যায়, সেটাকে এরা পরিষ্কার করতে সাহায্য করে। ফুড ডেব্রিস যদি জমে যায় সেটাকে কিন্তু এরা শরীরের ওপর থেকে পরিষ্কার করে দিতে সাহায্য করে এই পেডিসিলারিয়া। তো পেডিসিলারিয়া হচ্ছে একটা কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই ইকাইনোডার্মসের ক্ষেত্রে। তোমরা নামটা মনে রাখবে, তাহলেই কিন্তু হবে যে পেডিসিলারিয়াটা কী। এরপরে আমরা এসে যাবো এদের যে কিউটিক্যাল লেয়ার সম্বন্ধে। কিউটিক্যাল লেয়ারটা হচ্ছে কি, যে এই কিউটিক্যাল লেয়ারটা এপিডার্মিসের ওপরে থাকছে। এদের যে বডি ওয়াল, তার বডি ওয়ালের একটা ডায়াগ্রাম আছে, আমরা সেটা দেখে নেবো, তাহলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। তো কিউটিক্যালটা হচ্ছে কি, যে এপিডার্মিসের ওপরে থাকছে। এপিডার্মিস ইজ কাভার্ড এক্সটার্নালি বাই আ 2 লেয়ার থিন কিউটিক্যাল, যেটা সিক্রেটেড বাই ইট। তাহলে কিউটিক্যালটা হচ্ছে এপিডার্মিসের ওপরে থাকছে, এবং এপিডার্মিসের ক্ষরণের মাধ্যমেই কিন্তু কিউটিক্যালটা তৈরি হচ্ছে। এপিডার্মিস ক্ষরণ করছে, সেখান থেকেই কিউটিক্যাল তৈরি হচ্ছে। এরপরে আমরা চলে যাব এদের পরের যে লেয়ারটা, সেটা হচ্ছে কি, যে ডার্মিস। ডার্মিসটা হচ্ছে কি একটা থিক লেয়ার অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু। ডার্মিসটা একটা থিক লেয়ার, এর মধ্যে কি থাকছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকছে। আর এর দুটো রিজন আছে, এই ডার্মিসের দুটো রিজন আছে, একটা হচ্ছে আউটার রিজিয়ন আর একটা হচ্ছে ইনার রিজিয়ন। তো আউটার রিজিয়নে কি আছে, আউটার রিজিয়ন কন্টেন্স সেলফ সিক্রেটেড ক্যালকেরিয়াস প্লেটস অর অসিকলস হুইচ কনস্টিটিউট আ হার্ড এন্ডোস্কেলিটন। তো এই যে এদের যে ইকাইনোডার্মসের যে স্কেলিটন, সেটা কোথায় থাকছে, স্কেলিটনটা কোথায় থাকছে, এদের স্কেলিটনটা থাকছে এই ডার্মিসের যে আউটার যে রিজেন রয়েছে, সেই ডার্মিসের আউটার রিজেনের মধ্যে এদের স্কেলিটন থাকছে। আর এদের যে স্কেলিটন সেটা হচ্ছে এন্ডোস্কেলিটন। অন্য যে সমস্ত ইনভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা স্কেলিটন দেখেছি, যেমন আর্থ্রোপড, এদের ক্ষেত্রে আমরা স্কেলিটন দেখেছি, কিন্তু স্কেলিটনটা হচ্ছে কি এক্সোস্কেলিটন। ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে আমরা কিন্তু এন্ডোস্কেলিটন দেখিনি। এর ক্ষেত্রে ইকাইনোডার্মসের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম এন্ডোস্কেলিটন দেখতে পাচ্ছি। সেই জন্য এটা একটা উন্নত ফাইলাম অন্যান্য ইনভার্টিব্রেটসের থেকে। আর এদের যে স্কেলিটনটা সেটা হচ্ছে ডার্মিসের মধ্যে থাকছে, সেজন্য এটা এন্ডোস্কেলিটন। আর এন্ডোস্কেলিটনটা কি হচ্ছে, যে ক্যালকেরিয়াস অসিকল দ্বারা গঠিত। ক্যালকেরিয়াস প্লেটস বা অসিকল দ্বারা এদের এন্ডোস্কেলিটনটা গঠিত। আর যেটা থাকছে ডার্মিস লেয়ারের মধ্যে, ডার্মিস লেয়ারের আউটার রিজিয়নের মধ্যে থাকছে। আর ইনার রিজিয়নের মধ্যে কি থাকছে, পেরিহিমাল অর ডার্মাল স্পেস। ইনার রিজিয়নের মধ্যে, ডার্মিসের ইনার রিজিয়নের মধ্যে থাকছে পেরিহিমাল স্পেস বা ডার্মাল স্পেস। এন্ডোস্কেলিটনটা এদের ইকাইনোডার্মসে যে এন্ডোস্কেলিটনের একটা বিশেষত্ব হচ্ছে, এদের যে এন্ডোস্কেলিটনের যে অরিজিনটা, সেটা হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন। যেটা আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্কেলিটন আমাদের যে স্কেলিটন, সেটা হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন। যেটা হচ্ছে জার্ম লেয়ার কী করে, জার্ম লেয়ার তিনটে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে সেলগুলো পরস্পরের সাথে রিঅ্যাগ্রিগেট হয়ে সজ্জিত হয়ে যে তিনটে জার্ম লেয়ার তৈরি করে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো এই এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকেই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের অর্গ্যান তৈরি হয়। তো এই মেসোডার্ম এদের ক্ষেত্রে কি তৈরি করছে, মেসোডার্ম তৈরি করছে এদের স্কেলিটন, যেটা হিউম্যান বিইংয়ের ক্ষেত্রেও দেখা যায়। অর্থাৎ এদের স্কেলিটনও হচ্ছে কি একটা ইউনিক ক্যারেক্টার। এটা এন্ডোস্কেলিটন ইজ ইউনিক ইন বিইং আ মেসোডার্মাল স্ট্রাকচার ইনস্টিড অফ এপিডার্মাল অ্যাজ ইন আদার ইনভার্টিব্রেটস। তো আদার ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কি হচ্ছে, যে স্কেলিটন কি হচ্ছে এপিডার্মাল ইন অরিজিন। তো এই ব্যতিক্রমটা অবশ্যই তোমরা নোট করবে, ছোট নোট অবশ্যই তোমরা বানাবে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, যে এপিডার্মাল অরিজিন হচ্ছে না, এদের এন্ডোস্কেলিটন হচ্ছে মেসোডার্মাল অরিজিন। আর অন্যান্য যে সমস্ত ইনভার্টিব্রেট রয়েছে যাদের ক্ষেত্রে স্কেলিটন যেটা হচ্ছে এক্সোস্কেলিটন, সেটা হচ্ছে এপিডার্মাল ইন অরিজিন। তাহলে এদের যে এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে ইউনিক, অন্যান্যদের থেকে আলাদা। আর এই মেসোডার্মাল এই যে এদের যে এন্ডোস্কেলিটন সেটা হচ্ছে কি দ্বারা গঠিত, ইট কনসিস্ট অফ নিউমেরাস ক্যালকেরিয়াস অসিকল সিক্রেটেড বাই ডার্মিস। তাহলে ক্যালকেরিয়াস অসিকল দ্বারা গঠিত, যেটা হচ্ছে কে ক্ষরণ করছে, ডার্মিসের ক্ষরণের মাধ্যমেই তৈরি হচ্ছে এদের স্কেলিটন। আর এই স্কেলিটনেরগুলো বিভিন্ন শেপ হতে পারে, প্লেট শেপেড হতে পারে, রড শেপেড, কোন শেপেড, এই ধরনের বিভিন্ন ধরনের শেপ এদের স্কেলিটনের হতে পারে। আর এদের যে স্কেলিটনটা হচ্ছে কি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কন্টিনিউয়াস স্কেলিটন তৈরি করছে না। যেমন হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা যে আমাদের যে বডি যে স্ট্রাকচারটা আমাদের সেটা হচ্ছে কি স্কেলিটনের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের যে স্কেলিটন সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার।
এদের ক্ষেত্রে কিন্তু সেটা কন্টিনিউয়াস স্ট্রাকচার নয়। দিজ আর নট ইউনাইটেড ইন্টু আ কন্টিনিউয়াস স্ট্রাকচার বাট লাই অ্যাট ইন্টারভাল কানেক্টেড টুগেদার বাই মাসল অ্যান্ড কানেক্টিভ টিস্যু। তো এদের যে স্কেলিটনটা কি হচ্ছে, ইন্টারভালই থাকছে, এবং এরা হচ্ছে এই যে ইন্টারভাল যে এদের যে স্কেলিটন সেটা হচ্ছে কিসের সাহায্যে যুক্ত থাকছে, কানেক্টেড টুগেদার বাই মাসেল অ্যান্ড কানেক্টিভ টিস্যু। মাসেল এবং কানেক্টিভ টিস্যুর সাহায্যে এদের এন্ডোস্কেলিটন পরস্পরের সাথে যুক্ত থাকছে। এন্ডোস্কেলিটন তাহলে কিন্তু কন্টিনিউয়াস এখানে হচ্ছে না। এরপরে হচ্ছে যে এদের যে অ্যারেঞ্জমেন্টটা, এই এন্ডোস্কেলিটনের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কি করছে, এদের শরীরকে রিজিডিটি অর্থাৎ দৃঢ়তা প্রদান করছে, আর এদের মুভমেন্টের সময় এদের শরীরকে কি বেন্ড হতে সাহায্য করছে, মুভমেন্ট হতে হেল্প করছে এই এন্ডোস্কেলিটন। তাহলে এন্ডোস্কেলিটনের কাজ কি হচ্ছে, এদের শরীরকে রিজিডিটি প্রদান করছে আর এদের মুভমেন্টে হেল্প করছে এই এন্ডোস্কেলিটন। এখানে তোমরা একটা ডায়াগ্রামে দেখে নাও, এদের যে বডি ওয়ালটা তার একটা সেকশন, এটা একটা ডায়াগ্রাম রয়েছে। এই ডায়াগ্রামে কী কী রয়েছে আমরা দেখে নেব, তাহলে আমাদের বডি ওয়াল সম্বন্ধে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো একেবারে বাইরের দিকে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে বাইরের দিকে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কিউটিক্যাল। কিউটিক্যালের পরে হচ্ছে এপিডার্মিস, আর এপিডার্মিসের মধ্যে থাকছে কিছু নিউরোসেক্রেটরি সেলস, যেটা পেডিসিলারিয়ার সাথে যুক্ত থাকছে, মিউকাস গ্ল্যান্ড, যেটা মিউকাস ক্ষরণ করে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে। এই সমস্ত জিনিসগুলো থাকছে। আর তারপরের যেটা লেয়ার সেটা হচ্ছে কি, যে পরের লেয়ার যেটা সেটা হচ্ছে ডার্মিস। ডার্মিসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ডার্মিসের মধ্যে থাকছে পেরিহিমাল সাইনাস, ডার্মাল স্পেস যেটা পেরিহিমাল সাইমাস এখানে থাকছে। আর এর পরের যেটা লেয়ার সেটা হচ্ছে কি মাসেল লেয়ার। তো মাসেল লেয়ার হচ্ছে এদের যে মাসেল সেটা হচ্ছে কি, যে সার্কুলার মাসেল এবং লংগিটিউডিনাল মাসেল লেয়ার থাকছে, এবং তারপরেই থাকছে যে সিলোমিক এপিথেলিয়াম, যেটা হচ্ছে সিলিয়েটেড কোষ দ্বারা গঠিত এদের সিলোমিক এপিথেলিয়াম। এরপর আমরা এসে যাব এদের মাসেল লেয়ার সম্বন্ধে। তো এদের মাসেল লেয়ারটা হচ্ছে কি, মাসেলটা হচ্ছে কি ইনভলেন্টারি স্মুথ মাসেল। এদের মাসেলটা হচ্ছে স্মুথ মাসেল, ইনভলেন্টারি অর্থাৎ অনৈচ্ছিক পেশি। এদের মাসেলটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর কি কি থাকছে, এদের আউটার সার্কুলার মাসেল থাকছে, বাইরের দিকে সার্কুলার মাসেল থাকছে, এবং ভেতরের দিকে ইনার লংগিটিউডিনাল মাসেল থাকছে। তাহলে এদের মাসেল লেয়ার কনসিস্ট অফ ইনভলেন্টারি স্মুথ মাসেল ফাইবার্স ফর্মিং অ্যান্ড আউটার সার্কুলার অ্যান্ড ইনার লংগিটিউডিনাল লেয়ার বিলো দ্য ডার্মিস, যেটা হচ্ছে ডার্মিসের নিচে থাকছে। এদের যে মাসেল রয়েছে, যেটা লংগিটিউডিনাল সার্কুলার মাসেল, যেটা ডার্মাল লেয়ারের নিচে রয়েছে, তাদের ফাংশন কি, এদের ফাংশন হচ্ছে কি, মাসকুলেচার ইজ রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং অ্যাবাউট বেন্ডিং অফ দ্য আর্মস অ্যান্ড ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ দ্য অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ। তাহলে এদের যে মাসকুলেচারটা হচ্ছে কি, হচ্ছে এদের যে আর্মসগুলো রয়েছে অর্থাৎ আর্মসের মুভমেন্টে সাহায্য করছে, অর্থাৎ এদের কি ওভারঅল মুভমেন্টে সাহায্য করছে এদের মাসেল, এবং এদের যে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ রয়েছে আর্মসের মধ্যে, আর্মসের যে ওরাল সারফেসে অর্থাৎ তলার দিকে, যে আর্মসের তলার দিকে থাকছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ। তো এই অ্যাম্বুল্যাক্রাল গ্রুভের ওপেনিং ক্লোজিংয়েও হেল্প করছে এদের মাসকুলেচার, এদের মাসেল। এদের যে পেডিসিলারিয়াগুলো থাকে, পেডিসিলারিয়াগুলো আগেই বললাম যে পেডিসিলারিয়া কি। তো পেডিসিলারিয়ার যে মুভমেন্টটা, পেডিসিলারিয়ার মুভমেন্টটাও কিন্তু এই মাসেলের মাধ্যমেই কিন্তু কন্ট্রোল হচ্ছে। পেডিসিলারিয়া আর ওয়ার্কড বাই স্পেশাল মাসেলও কিন্তু এই পেডিসিলারিয়ার বেসের সাথে যুক্ত থাকে। এরপর আমরা এসে যাব মাসেল লেয়ারের নিচের যে লেয়ারটা, সেটা হচ্ছে কি প্যারাইটাল পেরিটোনিয়াম, যেটা হচ্ছে সিলোম, সেটা হচ্ছে একদম বডি ওয়ালের শেষ যে লেয়ার, এবং সিলোম এর পরেই হচ্ছে সিলোম। তো সিলোমের যে সিলোমিক যেটা হচ্ছে কি সিলোম, যেটা যে ওয়াল দ্বারা আবৃত থাকছে সেটা হচ্ছে কি প্যারাইটাল পেরিটোনিয়াম। এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার অফ বডি ওয়াল, ইট ইজ দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য বডি ওয়াল লাইনিং দ্য সিলোম। সিলোমকে আবৃত করে রাখছে এই প্যারাইটাল পেরিটোনিয়াম। আর এতে কি থাকছে, কনসিস্ট অফ সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম। এদের এই যে প্যারাইটাল পেরিটোনিয়াম এর মধ্যে থাকছে সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত হচ্ছে এই প্যারাইটাল পেরিটোনিয়াম।
এরপরে আমরা এসে যাব এদের লোকোমোশন। তো লোকোমোশন হচ্ছে যেটা হচ্ছে লোকোমোশন, এদের যে লোকোমোশন, এদের চলন গমন ইত্যাদি কার সাহায্যে সম্পন্ন হচ্ছে? এদের যে গমন সেটা সম্পন্ন হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যে, বা অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমও হচ্ছে এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের আর একটা নাম। এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, যেটা হচ্ছে এদের ডিস্টিংটিভ ক্যারেক্টার্স। অন্য কোনো ইনভার্টিব্রেট, অন্য কোনো অর্গ্যানিজম বা ফাইলামের ক্ষেত্রে কিন্তু এই ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিন্তু দেখা যায় না, বা অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম দেখা যায় না। আমরা পরিফেরাদের ক্ষেত্রে কি দেখেছি, যেটা হচ্ছে কি যে আমরা ক্যানাল সিস্টেম দেখেছি পরিফেরাদের ক্ষেত্রে, সেখানে অনেকগুলো ছিদ্র থাকছে, শরীরের মধ্যে জল প্রবেশ করছে, আবার অন্য ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু সেটা হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে ওই ক্যানাল সিস্টেমের থেকে কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমে কিন্তু ম্যাড্রিপোরাইটের মধ্যে দিয়ে জল প্রবেশ করছে, আবার টিউবফিটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এবং এর সাহায্যে এদের লোকোমোশন, এক্সক্রিশন, রেসপিরেশন ইত্যাদি বিভিন্ন ধরনের এদের অ্যাক্টিভিটিস কিন্তু সম্পন্ন হচ্ছে এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের মাধ্যমে। এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের যে কম্পোনেন্টগুলো কী কী, অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের মধ্যে কী কী আছে, কী কী জিনিস দিয়ে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম গঠিত, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই কম্পোনেন্টগুলো শুধু মনে রাখলেই কিন্তু আমাদের হবে। তো অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই থাকবে ম্যাড্রিপোরাইট। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে ম্যাড্রিপোরাইট। ম্যাড্রিপোরাইট থাকে বডির যে অ্যাবোরাল সারফেস অর্থাৎ ডরসাল সারফেসে থাকছে ম্যাড্রিপোরাইট। ম্যাড্রিপোরাইটের পরে আসছে যে একটা এস শেপের, যেটা হচ্ছে স্টোন ক্যানাল বলা হয়। তোমরা এই নামগুলো শুধু মনে রাখবে যে ম্যাড্রিপোরাইট, এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে সেই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এই নামগুলো মনে রাখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো ম্যাড্রিপোরাইটের মধ্যে জল প্রবেশ করে সেটা এস শেপের স্টোন ক্যানালের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এই রিং ক্যানালের মধ্যে। এই রিং ক্যানাল, এটা হচ্ছে রিং ক্যানাল, এবং এই রিং ক্যানাল থেকে বের হচ্ছে রেডিয়াল ক্যানাল। আর আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল ক্যানালের সাথে যুক্ত থাকছে এইগুলো হচ্ছে টিউবফিট। তো এই টিউবফিটগুলো হচ্ছে কি এদের লোকোমোশনে হেল্প করছে। টিউবফিটের যে নির্দিষ্ট কয়েকটা অংশ দ্বারা গঠিত সেই নামগুলো কিন্তু আমাদের জেনে রাখা ভালো। তো টিউবফিটটা কী হচ্ছে, টিউবফিট কী দিয়ে গঠিত, টিউবফিটের মধ্যে কী কী থাকছে? টিউবফিটের মধ্যে থাকছে যে এই ফোলা মতো যে অংশটা, সেটা হচ্ছে এদের অ্যাম্পুলা। এই অংশটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, এবং নিচের একেবারে অংশটাকে বলা হচ্ছে সাকার। এই সাকারের সাহায্যে এরা কোনো সাবস্ট্রেটামের সাহায্যে নিজেদেরকে আঁকড়ে ধরে, অ্যাঙ্কারিংয়ে হেল্প করে, শিকার ধরতে এদেরকে হেল্প করে এই সাকার। টিউবফিটের এই সাকার আবার লোকোমোশনেও এদের হেল্প করছে। আর এখানে যে স্টক একটা দণ্ডাকৃতি যে অংশ, সেটা হচ্ছে এদেরকে বলা হচ্ছে পোডিয়াম। তাহলে এই টিউবফিটের মধ্যে কী কী আমরা দেখতে পাচ্ছি? অ্যাম্পুলা দেখতে পাচ্ছি, পোডিয়াম এবং সাকার দেখতে পাচ্ছি। এবং টিউবফিট হচ্ছে কি খুব থিন ওয়াল্ড হয়, এবং তাই এদের রেসপিরেশনেও কিন্তু হেল্প করে টিউবফিট। লোকোমোশনেও হেল্প করছে, আবার রেসপিরেশনেও হেল্প করছে টিউবফিট, আবার এক্সক্রিশনেও হেল্প করে এদের অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, এবং সার্কুলেশনে তো হেল্প করছে, কারণ এদের নির্দিষ্ট কোনো সার্কুলেটরি সিস্টেম নেই। তাহলে প্রথমে আমরা কি দেখে নেবো যে তাহলে এদের শরীরে যে জল প্রবেশ করছে। আর একটা এখানে ইম্পর্ট্যান্ট যেটা কথা, যেটা হচ্ছে এই টাইডম্যানস বডি বলে এরকম গোলাকার অংশ কিছু দেখা যায়, এই অংশ দেখা যায় টাইডম্যান বডি, যেটা হচ্ছে রিং ক্যানালের সাথে যুক্ত থাকে। এদের যে প্রেজেন্সটা সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, এখনও কিন্তু কন্ট্রোভার্সিয়াল হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি আছে কি নেই সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেছে, কিন্তু তবুও তোমরা এই টাইডম্যানস বডি এটা মনে রাখবে, যেটা হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের অংশ, যেটা রিং ক্যানালের সাথে যুক্ত থাকে এই টাইডম্যানস বডি। তাহলে এদের মধ্যে এদের শরীরে অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের মধ্যে শরীরে যে জল প্রবেশ করছে তার পথটা কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাড্রিপোরাইটের একটা ইমেজ এটা। তো ম্যাড্রিপোরাইট এরকম একটা ছোট্ট ছিদ্র, তার মধ্যে ছাঁকনির মতো এরকম অংশ থাকে, এই ছিদ্রের মুখটা এরকম ছাঁকনির মতো অংশ থাকে। তাহলে জল প্রবেশ করছে ম্যাড্রিপোরাইটের মধ্যে দিয়ে, ম্যাড্রিপোরাইটের পরে জল চলে যাচ্ছে স্টোন ক্যানালে চলে যাচ্ছে। তারপরে স্টোন ক্যানালের পরে চলে যাচ্ছে রিং ক্যানালের পরে চলে যাচ্ছে রেডিয়াল ক্যানাল, আর রেডিয়াল ক্যানালের থেকে চলে যাচ্ছে টিউবফিটের মধ্যে।
টিউব ফিটের মধ্যে চলে যাচ্ছে আর সেখান থেকে জলটা শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে ঢুকছে ম্যাড্রিপোরাইটের মধ্যে দিয়ে ঢুকছে, তারপরে যাচ্ছে স্টোন ক্যানাল, তারপরে যাচ্ছে রিং ক্যানাল, রেডিয়াল ক্যানাল এবং টিউব ফিট। শেষে টিউব ফিটের মাধ্যমে জল দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে এবং এইটাই হচ্ছে এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম। এরপর আমরা জেনে নেবো যে এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেমের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো আমরা জেনে নেবো। তো ফাংশনে কী কী আছে? এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম এদের লোকোমোশনে হেল্প করছে, হেল্পস ইন লোকোমোশন বাই প্রোভাইডিং আ হাইড্রোলিক প্রেশার মেকানিজম। হাইড্রোলিক প্রেশার মেকানিজমের সাহায্যে এদের লোকোমোশনে এদেরকে হেল্প করছে। আর টিউব ফিটের যে ওয়ালটা সেটা হচ্ছে কি খুবই থিন থাকে, থিন অর্থাৎ পাতলা থাকে। থিন ওয়ালস অফ টিউব ফিট মে সার্ভ ফর রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তাহলে এদের রেসপিরেশনেও কিন্তু হেল্প করছে এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, রেসপিরেশনেও হেল্প করছে। এরপরে হচ্ছে কি যে অ্যাঙ্কারিংয়ে তো হেল্প করছে। এই আমরা জানলাম যে টিউব ফিটের মধ্যে কি থাকে, পোডিয়ার নিচে যুক্ত থাকে সাকার। এই সাকারটা হচ্ছে এদের কোনো সাবস্ট্রেটামের সাহায্যে আঁকড়ে ধরতে, এদের শরীরটাকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করছে, হেল্পস ইন অ্যাঙ্কারিং দ্য বডি টু দ্য সাবস্ট্রেটাম। আর কি হচ্ছে ক্যাপচারিং অ্যান্ড হ্যান্ডলিং দ্য ফুড, এদের ফুড ক্যাপচার, এদের শিকার ধরতে সাহায্য করছে এবং এই যে ধরা শিকারটাকে এদের যে মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিতে সাহায্য করছে, অর্থাৎ ক্যাপচারিং অ্যান্ড হ্যান্ডলিং দ্য ফুড এতেও হেল্প করছে এদের এই অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর এদের যে সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে ওয়ান্টিং, কারণ এদের সার্কুলেটরি সিস্টেমের কোনো প্রয়োজনই হচ্ছে না। এদের শরীরের সিলোমের মধ্যে থাকছে যে ফ্লুইডটা, যে সিলোমিক ফ্লুইডটা, সেই সিলোমিক ফ্লুইডটা কিন্তু এদের যে সমুদ্রের জলের মতনই কিন্তু এই নেচার থাকছে সিলোমিক ফ্লুইডের, এবং সিলোমিক ফ্লুইডে সিলোম সাইট নামক কোষ থাকছে এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি পিগমেন্টের মতোই কিন্তু কাজ করে। তো এদের সার্কুলেটরি সিস্টেমেরও কোনো প্রয়োজন হচ্ছে না, রেসপিরেশনে হেল্প করে দিচ্ছে এদের অ্যাম্বুল্যাক্রাল সিস্টেম, এদের সিলোমিক ফ্লুইড। তাই এদের কিন্তু কোনো পার্টিকুলার সার্কুলেটরি সিস্টেমের কিন্তু প্রয়োজন হচ্ছে না। সার্কুলেটরি সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই আ হিমাল সিস্টেম, যেটা হচ্ছে কি এদের হিমাল সিস্টেম যেটা রয়েছে এদের যেটা সিলোমিক ফ্লুইড যেটা, সেটা এদের হিমাল সিস্টেম হিসাবে কাজ করছে। আর রেসপিরেশন কি? রেসপিরেশন ইজ অ্যাকমপ্লিশড মেনলি বাই নিউমারাস ডার্মাল ব্র্যাঙ্কি অর প্যাপুলি প্রেজেন্ট অন দ্য অ্যাবোরাল সারফেস। তো রেসপিরেশনে আর একটা যে অংশ হেল্প করছে সেটা হচ্ছে ডার্মাল প্যাপুলি বা এদের ডার্মাল প্যাপুলি বা যেটা হচ্ছে ডার্মাল ব্র্যাঙ্কি, অনেক সময় এদেরকে গিলও কিন্তু বলা হয়। তো এই ডার্মাল ব্র্যাঙ্কি বা গিল সেটা কি, সেটা অ্যাকচুয়ালি কী সেটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। একটা ছবির সাহায্যে আমরা জেনে নেব যে এদের ডার্মাল ব্র্যাঙ্কি বা প্যাপুলি কী। তো এটা যদি আমরা মনে করি, এটা হচ্ছে একটা স্টারফিশের, যদি এটা আমরা মনে করি অ্যাবোরাল সারফেস, তো স্টারফিশের যে সিলোমটা রয়েছে, এটা ধরি সিলোমটা অনেক সময় কি হচ্ছে, প্রোট্রুড হয়ে যাচ্ছে, শরীরে অনেকগুলো ডার্মাল পোর থাকে, এরকম পোর থাকে স্টারফিশের কিংবা অন্যান্য যে সমস্ত ইকাইনোডার্মস থাকে, সেই ইকাইনোডার্মসের শরীরে এরকম ডার্মাল পোর থাকে। আর এই ডার্মাল পোরের মধ্যে দিয়ে এদের যে সিলোমটা বাইরের দিকে বেরিয়ে আসে, অবশ্যই বাইরের দিকে কাভারিং থাকে। তো এইরকমভাবে বাইরের দিকে ডার্মাল পোরের মাধ্যমে এই অংশটা বেরিয়ে আসে এবং এটা খুবই পাতলা হয়, থিন ওয়াল্ড হয় এবং এটা এদের রেসপিরেশনে হেল্প করে। তো এটাকে বলা হচ্ছে ব্র্যাঙ্কি, ডার্মাল ব্র্যাঙ্কি, বা এদের যেটা হচ্ছে ইকাইনোডার্মসের যেটা রেসপিরেশনে হেল্প করছে সেটা হচ্ছে কি এদের প্যাপুলি, গ্যাসিয়াস এক্সচেঞ্জে এদের হেল্প করছে। respiration accomplished by dermal branchi or papilla. Some gaseous exchange also takes place through thin walled tube pit, যেটা আমরা আগেই জেনেছি। এখানে আর একটা ডায়াগ্রাম আছে, আমরা এখানে দেখে নেব। এটাই হচ্ছে ডার্মাল, এটা হচ্ছে প্যাপুলি বা প্যাপুলা। এটা কি ডার্মাল প্যাপুলি বা প্যাপুলা, যেটা হচ্ছে সিলোম, এর সাথে কি সিলোমটা হচ্ছে এর সাথে কন্টিনিউয়াস, সিলোমটা বাইরের দিকে প্রোট্রুড হয়ে বালজ আউট হয়ে এরকম ডার্মাল প্যাপুলি তৈরি করছে এবং ডার্মাল পোরের মাধ্যমে এই সিলোমটা বাইরের দিকে বেরিয়ে এসে এই প্যাপুলা তৈরি করছে, যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করছে, অর্থাৎ এদের রেসপিরেশনে হেল্প করছে। এরপরে আমরা এসে যাবো এদের নার্ভাস সিস্টেমের সম্বন্ধে। তো নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু নার্ভাস সিস্টেমে এদের কোনো ব্রেন থাকছে না, এদের ক্ষেত্রে কি থাকছে,
এদের যে নার্ভাস সিস্টেমে শুধু থাকছে কি হিউমেরাল রিং থাকছে এবং রেডিয়াল নার্ভস থাকছে। তো এদের যে নার্ভাস সিস্টেমটা সেরকম কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার এদের নার্ভাস সিস্টেমে রয়েছে সেরকম কিন্তু নেই। এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা সার্চ, এখানে এটা কিন্তু হবে না। তাহলে হিউমেরাল রিং থাকছে, রেডিয়াল নার্ভস থাকছে এদের নার্ভাস সিস্টেমে। এরপর আমরা এসে যাবো এদের সেন্স অর্গান। তো সেন্স অর্গানে কী কী থাকছে? সেন্স অর্গানে থাকছে কিছু কেমো রিসেপ্টার্স থাকছে, ট্যাকটাইল অর্গান থাকছে, টার্মিনাল টেন্টাকলস থাকছে, ফটো রিসেপ্টার এবং স্ট্যাটোসিস্ট থাকছে এদের সেন্সারি অর্গানে। তো সেন্সারি অর্গানে এদের যে এপিডার্মিস রয়েছে, এপিডার্মিসের নিউরোসেন্সারি সেলসও থাকছে, তারাও কিন্তু এদের সেন্স অর্গান হিসেবে কাজ করছে। এবং স্টারফিশের ক্ষেত্রে এবং বেশ কয়েক ধরনের যে গাইনোডার্মস রয়েছে তাদের আর্মসের একদম টিপে থাকছে এক ধরনের সেন্স অর্গান, এদের একদম আর্মসের টিপে বর্তমান থাকছে। স্টারফিশের ক্ষেত্রে যে আর্মসগুলো দেখা যায় সেই আর্মসের ক্ষেত্রে প্রত্যেকটা আর্মসের টার্মিনাল পজিশনে অর্থাৎ আর্মসের একদম শেষে ব্রাইট রেড আই স্পট থাকছে, যেগুলো হচ্ছে এদের সেন্সারি অর্গান হিসাবে কাজ করছে। তো এদের সেন্সারি অর্গান কী কী হচ্ছে? কেমোরিসেপ্টর, টার্মিনাল টেন্টাকলস, ফটো রিসেপ্টর, স্ট্যাটোসিস্ট, ট্যাকটাইল অর্গান ইত্যাদি এদের সেন্সারি অর্গান হিসেবে, সেন্স অর্গান হিসেবে কাজ করছে। আর এদের যে আগেই বললাম যে নিউরো সেন্সারি সেল, যেটা হচ্ছে কি নিউরো সেন্সারি সেলস আর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য এপিডার্মিস, স্পেশালি কনসেন্ট্রেটেড ইন দ্য সাকার্স অফ দ্য পোডিয়া অ্যান্ড বেস অফ পেডিসিলারি। তাহলে এই যে নিউরোসেন্সারি সেল এরা হচ্ছে সেন্স অর্গান হিসেবে কাজ করছে। আগেই বললাম যে এটা হচ্ছে পেডিসিলারিয়ার বেসে থাকে, যেটা হচ্ছে পেডিসিলারিয়ার ফাংশনকে কন্ট্রোল করে। আর থাকছে পোডিয়া অর্থাৎ হচ্ছে যেটা হচ্ছে সাকার টিউপিটের একদম শেষ প্রান্তটা, যেটা হচ্ছে পোডিয়া, যেখানে সাকার যুক্ত থাকে, তো সেই পোডিয়া অঞ্চলেও থাকছে এই নিউরোসেন্সারি সেলস। এরপর আমরা এসে যাবো এদের এক্সক্রিটরি সিস্টেম। তো এক্সক্রিটরি এদের কোনো পার্টিকুলার এক্সক্রিটরি সিস্টেমও নেই, যেমন সার্কুলেটরি সিস্টেম নেই, সার্কুলেটরি সিস্টেমের জায়গায় থাকছে এদের হিমাল সিস্টেম। আর এদের কোনো এক্সক্রিটরি সিস্টেমও কিন্তু এদের নেই। এদের এক্সক্রিশন হচ্ছে এদের যে অ্যাম্বুলাকার সিস্টেম রয়েছে তার মাধ্যমে কিন্তু এদের এক্সক্রিশন হয়ে যাচ্ছে। এরপর আমরা এসে যাবো এদের সেক্সেস। তো এদের সেক্সেস হচ্ছে সেপারেট। তো এটাও কিন্তু এইগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছি যে সেক্সেস সম্বন্ধে পড়ছি, এদের সেক্সেস সেপারেট না, এরা ডায়োসিয়াস না মোনোসিয়াস, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রেও সেটা আমরা জানবো। এরা হচ্ছে কি ডায়োসিয়াস, অর্থাৎ এদের হচ্ছে সেক্সেস সেপারেট, অর্থাৎ মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলাদা আলাদা অর্গানিজম আলাদা আলাদা বডিতে বর্তমান থাকছে। আর এদের যে হচ্ছে ফার্টিলাইজেশন সেটা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ এদের স্পার্ম এবং ওভা এরা সমুদ্র জলের মধ্যে এরা ছেড়ে দিচ্ছে এবং সমুদ্র জলের মধ্যে এদের স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করছে। আর এদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট, ফ্রি সুইমিং লার্ভার মাধ্যমে এদের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট। আমরা জানি যে ডেভেলপমেন্টের সময় যদি কোনো লার্ভাল ফর্ম যদি ইনভলভ থাকে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ইনডাইরেক্ট হয়ে যায়। আর এদের ক্ষেত্রে বিশেষ কয়েক ধরনের যে লার্ভাল ফর্মস দেখা যায় প্রত্যেকটা এদের যে ফাইলাম, আমরা এদের ক্লাসিফিকেশন ছোট একটা ভিডিওতে আমরা এদের ক্লাসগুলো রয়েছে, এই ফাইলামের যে ক্লাসগুলো রয়েছে সেই ফাইলামের ক্লাস সম্বন্ধে জানবো এবং প্রত্যেকটা ক্লাস থেকে একটা রেসপেক্টিভ ফাইলাম রয়েছে, প্রত্যেকটা ক্লাসের এক্সাম্পল জানবো এবং তাদের যে প্রত্যেকটা ক্লাসের নিজস্ব একটা করে কিন্তু লার্ভাল ফর্ম রয়েছে, তো সেটাও আমরা জানবো একটা নেক্সট ভিডিওতে আমরা সেটা জেনে নেবো। তো এদের ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রি সুইমিং লার্ভার মাধ্যমে এবং বেশ কয়েকটা লার্ভার নাম কিন্তু আমাদেরকে জানতে হবে এবং এনসিইআরটিতে যে সমস্ত এক্সাম্পলগুলো রয়েছে সেই এক্সাম্পলের ছবির সাহায্যে আমরা কিন্তু জেনে নেবো নেক্সট ভিডিওতে। এক্সাম্পলগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে এক্সাম্পল, তাদের বিজ্ঞানসম্মত নাম, তাদের সাধারণ নাম খুবই ইম্পর্টেন্ট এবং তাদের আমরা কিন্তু ডায়াগ্রামের সাহায্যে অর্থাৎ ছবির সাহায্যে দেখবো এবং চিনে রাখবো। আমরা জেনারেলি এখানে কিন্তু এনসিইআরটিতে এদের ক্লাসিফিকেশন কিন্তু দেওয়া নেই, কিন্তু তা সত্ত্বেও নিটে কিন্তু ক্লাসিফিকেশনের ওপর বেস্ট করে কিন্তু কোয়েশ্চেন আসে। তো অবশ্যই ছোট করে আমরা এদের ক্লাসগুলো জেনে নেব। পরের ভিডিওতে আমরা এদের যে ক্লাস সম্বন্ধে জানবো, এদের যে ক্লাসগুলো রয়েছে সেই সম্বন্ধে জানবো, এদের লার্ভা সম্বন্ধে পড়বো এবং প্রত্যেকটা ক্লাসের এক্সাম্পল অর্থাৎ ফাইলাম ইকাইনোডার্মাটার যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট এক্সাম্পল সম্বন্ধে জানবো। আর জানবো এদের একটা বিশেষ ক্ষমতা যেটা হচ্ছে রিজেনারেশন পাওয়ার, এটাকে বলা হচ্ছে অটোটমিও বলা হচ্ছে, রিজেনারেশন পাওয়ার এবং অটোটমি সম্বন্ধে জানবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার
চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ।